যা লটে তা কিছু না কিছু ঘটে। অবশেষে বন্ধ হয়েই গেল ইউরোপের বিভিন্ন দেশে বৈধ টিআরসি বা ভিসা নিয়ে পোল্যান্ডে এসে টিআরসি এক্সচেঞ্জ করার যে সুযোগটা ছিল। আমাদের কিন্তু দারুণ একটা সুযোগ ছিল পোল্যান্ডে, যে আমরা যারা পোল্যান্ডে আসতে চাই বা পোল্যান্ডে কাজ করতে চাই, ব্যবসা করতে চাই বা পোল্যান্ড নিয়ে স্বপ্ন দেখি, তাদের কিন্তু একটা সুযোগ ছিল যে ডাইরেক্টলি পোল্যান্ডে আমরা যদি নাও আসতে পারি তাহলে ইউরোপের যে কোনো একটা দেশে যদি আমরা আসি, সেটা হোক রোমানিয়া, হোক ক্রোয়েশিয়া, হোক হাঙ্গেরি বা মাল্টা বা যেসব দেশে খুব সহজেই ঢোকা যায়, সেই সব দেশে ঢোকার পরে আমরা কি করি, এখানে আমরা টিআরসিটা নেওয়ার পরে বা অনেকে আছে যারা আসার পরে 3 মাসের উপরে যখন ভিসার মেয়াদ থাকে তখন আমরা ডিরেক্টলি কিন্তু পোল্যান্ডে চলে আসি। আসার পরে ওয়ার্ক পারমিট বের করে কাগজপাতি ডকুমেন্টস সব কিছু কমপ্লিট করি, তারপরে ফিঙ্গার আসলে ফিঙ্গার দিই এবং ডিসিশন আলহামদুলিল্লাহ পজিটিভ আসে, পরে কিন্তু আমাদের টিআরসি হয়। তো এই যে সুযোগটা ছিল, এই সুযোগটা কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে বা অলরেডি বন্ধ হয়ে যাবে। তো আপনারা যারা পোল্যান্ডের স্বপ্ন এখনও দেখতেছেন বা যাদের কাছে আপনার টিআরসি আছে বা বৈধ 3 মাসের উপরে ভিসা আছে, তারা কিন্তু আপনারা চাইলে এই মাসের 30 তারিখের মধ্যে আসলে আপনাদের কাগজপাতি ডকুমেন্টস এবং আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। এই মাস বলতে আপনার যে মে মাস চলতেছে, মে মাসের 31 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু যদি বৈধ টিআরসি বা বৈধ ভিসা থাকে তাহলে কিন্তু সেটা পোল্যান্ডে এসে যে এক্সচেঞ্জ করে পোল্যান্ডের টিআরসি নেওয়ার যে সুযোগটা ছিল, এটা কিন্তু আপনারা 31 তারিখের মধ্যে আসলে করতে পারবেন। এরপরে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই সুযোগটি আর পাবেন না বা পরবর্তীতে কিন্তু আসলে আপনারা টিআরসিও করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা অলমোস্ট স্বপ্ন দেখতেছেন বা ইচ্ছা আছে, টিআরসি আছে, বৈধ ভিসা আছে, তারা এই 30 তারিখের আগে যদি আসতে পারেন তাহলে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। আর যদি না আসতে পারেন তাহলে কিন্তু আর এটা সম্ভব না। তো যাই হোক, আসলে এটা বন্ধ হওয়ার পিছনে অনেক কাহিনী আছে, কারণ অলমোস্ট পোল্যান্ডে এখন অনেক লোক হয়ে গেছে। কারণ ক্রোয়েশিয়াতে যারা আসছে ম্যাক্সিমাম লোকই পোল্যান্ডে চলে আসছে, রোমানিয়া থেকে আসছে, বুলগেরিয়া থেকে আসছে, হাঙ্গেরি থেকেও আসছে, মাল্টা থেকে আসছে, মানে ওয়ার্ক পারমিটেও আসছে, ট্যুরিস্ট আপনার স্টুডেন্ট ভিসায় যারা আসছে তারাও আসছে। মানে এক কথায় মানে অনেক লোক হয়ে গেছে পোল্যান্ডে এবং অনেক ফাইল কেস জমা হয়ে পড়ে আছে। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে এরকম একটা অবস্থা হয়ে গেছে, মানুষ 1 বছর 1.5 বছরও ফিঙ্গার পাচ্ছে না, আবার এই 1.5 বছর 2 বছরও টিআরসি পাচ্ছে না। একটা ডিসিশনও পাওয়ার পরে আপনার 15 দিন লাগে কার্ড আসতে। এখন দেখা যাচ্ছে এরকম একটা অবস্থা হয়েছে যে ডিসিশন আসার পরও আপনার 2 মাস 3 মাস লেগে যাচ্ছে আপনার কার্ড পাইতে। তো সব কিছু মিলায় এখন এই যে সুযোগটা ছিল, এই সুযোগটা অলরেডি আইন পাস হয়ে গেছে এবং পোল্যান্ডের যে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, সে অলরেডি সাইন করে দিছে যে আপনারা এই মে মাসের 31 তারিখের মধ্যে যারা আসবেন তারা কাগজপত্র করতে পারবেন। এরপরে যারা আসবেন তারা কিন্তু কার কাগজপত্র করতে পারবেন না। তো যারা আসতে চান এই 31 তারিখের মধ্যেই চলে আসেন। আর যারা পলিশ কোম্পানিতে কাজ করতে চান বা পলিশ কোম্পানির কাজ করার ইচ্ছা আছে, তারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে 31 তারিখের মধ্যে যদি আসেন তাহলে আপনাদেরকে কাজের ব্যবস্থা করে দিতে পারবো এবং আপনাদেরকে আমি কাগজপাতি সব কিছু লয়ার দিয়ে করে দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু এরপরে যদি আসেন তাহলে আমি কেন, আর কেউ করতে পারবে না। তো যারা যারা রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, মাল্টা বা বিভিন্ন দেশে আসেন, বৈধ টিআরসি আছে বা আপনার ভিসার মেয়াদ আছে, তারা কিন্তু এই 30 তারিখের আগেই বা 31 তারিখ আগেই আইসে এন্ট্রি করে আপনার কিন্তু সব কিছু সাবমিট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।